সনিকা আপনার কাজ কি প্রজাগণ করতে পারবে স্বামী? হ্যাঁ সনিকা, তুমি তো রয়েছো, আর প্রজাকে কিভাবে সান্ত্বনা দিতে হয় সন্তানের বলে দিয়ে তুমি রাজ্য পরিচালনা করবে। পক্ষী দূরে সনিকা বাহারিছে প্রাণ স্বামী স্বামী, আমি থাকতে পারবো না, আমাকে ছেড়ে যাবেন না। সনিকা সনিকা তুমি কেন তো ভেঙে পড়ছো গো সনিকা? আমি তো আর চিরকালের জন্য যাচ্ছি না গো সনিকা, আমি চাঁদে সদা গো আবার তোমার রাজ্যে ফিরে আসবো সনিকা। স্বামী, নারীর কাছে তার প্রতি যে কি অমূল্য ধন সেটা তো তুমি জানতে না গো স্বামী। সনিকা ঠিক আছে স্বামী, আপনি যখন চলেই যাবে আমার শ্বশুরী সন্তানকে নিয়ে একটু দাঁড়ান স্বামী, আমার সেটি সন্তান আপনার হাতে তুলে দিচ্ছি, একটু দাঁড়ান স্বামী, একটু দাঁড়ান। মানিক, আমার সরস্বতী কলেজের টুকরা মানিক। হ্যালো মানিক রে, তোরা কোথায়? আমার ছয়টি সন্তান যে কোথায় চলে গেল? মানিক, আয় বাবা। আপনি যান, আপনি আমাকে ডেকেছেন? আমি যান।
এসেছো বাবা? হ্যাঁ আমি যা আমি যে কি করে তোমার কাছে কথাটি বলি? কেন আমি যান আপনি বলেন আমি শুনবো। তোমার পিতার সাথে হ্যাঁ। ওই ওই দুটি বাণিজ্য যেতে হবে। না আমার পিতারের সাথে আমি দূর দেশে বাণিজ্যে যাবো। খোকা আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো ওরে না খোকা পিতা। আমি যাকে ছেড়ে আমি থাকতে পারবো না পিতা। আরে খোকা আমি যান বল বাবা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না পিতা। আমি কি তোদেরকে ছেড়ে থাকতে পারবো? আমিও পারবো না রে সোনা। পিতা আমাকে ছাড়াও তো আর আমার পাশে বাইরে ওরে খোকা আমরা হলাম সদাগর বংশ লোক, বালিশ করা হলো আমাদের পেশা। ওরে বাপ তুই শীঘ্র করে তোর আম্মে জানের কাছ থেকে বিদায় নে রে বাবা, আমাদের যে বালিশ করে যেতেই হবে রে বাবা। ঠিক আছে পিতা। আই গো বিদায় তাই দে
এমন করে কাঁদলে আমি কি মহলে থাকতে পারবো? যা বাবা, তোর পিতার কাছে চলে যা। ঠিক আছে মা। ওগো স্বামী, সনিকা আমার একটি কথা রাখবেন। বলো গো সনিকা, তুমি কি বলতে চাও? আমার মুখের মালিক কখনো একা একা বিছানায় ঘুম আসে নেই। আপনি ঘুম পাড়ানো গান গেয়ে আমার সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েন স্বামী। ওগো সনিকা, ওরা আমাদের সন্তান, ওরা না ঘুম আসলে আমি চাঁদে সদা গো ওদেরকে ঘুম পাড়ানোর গান শুনে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেব গো সনিকা। বিদায় 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 আমার সেন্সিটিভ বুকের মালিক। বিদায় ওগো স্বামী, মা বিদায় বিদায় বিদায়। শোনো মাঝি কর্ণধর, ওই তো কালীধর সাগর থেকে যাচ্ছে মাঝি কর্ণধর। সদাগর মশাই, এই মুহূর্তে তুমি 14 ডিঙ্গা মধ্যগর ওই তো কালীধর সাগরমুখী যাত্রা করো। আপনি নৌকাতে উঠে বসুন, খোকা। আমরা তাই করতেছি। নাতে সাইডা ডেডিঙ্গা। ওরে মা দিদা সব রঙের বইটা নাই। ওরে মা দিদা সব রঙের বইটা নাই। রঙের বইটা রঙের নৌকা মাটি কালে কালে মায়ো রে ওরে মা। রঙের বইটা রঙের নৌকা মাটি কালে কালে এই যে শালা, এই আয়া বাকারসকে। ওই বাবা গো, এই তার কি আছে? ওই হালা, কি আছে? ওরে বাবা কি রে বউ। বালামতে কবি না দিমো সাফাড়া ভাইসা। এইটা কি? এই কি আছে তার? হ্যাঁ? ও মা বাবা। তো ওই হালা, কি আছে? ওই যে কি জানি ননো, কোন? ওই জম্বরা, কো? কোন কি জানি এই পাইতা। যে শালা গুরু তুই কি দেখস? এই হালা ওই জম্বি দাদা গাল ভকত কইরে ওরে। কম্পি। ওই যে জাম্বি, কো? এই হালা কানা সুদা জম্বি। কম্পি। ওই যে বাবা, বাবা। ও ওই হালা নগরকা। লাতে। এই রে মা, তুমি আবার নীলা ধরে নয় শোনো বাবা। দাদা, যাত্রা করে। এই যে মা, বাবা রে ওরে বাবা। এই মাঝি কর্ণধর, সাদাগর মশাই, তোমরা মন করছো কেন? আই আই আনে কানা হইছুন। কেউ হয়েছে মাঝি কর্ণধর? ওই জমুরাই দিয়ে দিহু আকাশে ফতালে খালি বকত করে উঠাই যায়। গাড়ি ছাড়া যাবেন না। যান যান যান।
বদ্দা তোমার কি ঘৃণা লজ্জা বলতে কিছু নেই? ওরে বদ্দা কচুবনি থাকি বদ্দা করতে যাস আরে কচুবনি কুড়িবে সরে যাও বদ্দা আমার সর্বগতে। আমি এখনো ভালোভাবে বলছি, তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। হুঁশিয়ার বদ্দা, এই চাঁদ সদাবের একেবারে যা বলে পুনরায় স্বাগত উচ্চারণ করে না, সুসম্মানিত প্রাসাদে বিদায় হয়ে যাবে। তারা হলে তোর পিঠের চামড়া দিয়ে পায়ে দেবো। সে সাহস তোর হবে না, শুধু আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল আমি বাঁকা করছি। এই মুহূর্তে আমার ভাগ্না ভবনকে স্মরণ করছি, দেখি আমার ভাগ্না ভবন কোথায় আছে, কোন হালে আছে। সারা মাঝি কন্যাদর আমি তোমাকে স্মরণ করেছি, ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সরতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি। চন্দ্র সদাগরের চন্দ্রিকা মধুবর এবং ছয় পুত্র সহ কালিদাস সাগরে মুক্ত করতে হবে। না না মা, আমি এই সর্বনেশা কাজ করতে পারবো না। আমার কথা করলি নঙ্গন, জানিস তোর হবে মরণ। হ্যাঁ মা, আমি পারবো মা, আমাকে আশীর্বাদ করুন, আমি চললাম আপনার হুকুম পালন করতে। ঠিক আছে, এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে মা, আমি তাই চলে যাচ্ছি। হইয়াছিল
মা